আমি তখন অনেক ছোট, কোনো রকম বুঝে ওঠার বয়স হয়েছে। মা নানা বাড়িতেই বেশি থাকতেন। হঠাৎ একদিন মাকে প্রশ্ন করে বসলাম, মা, আমার বাবার কি বাড়ি নেই? এই যে দেখছি কতদিন হলো তুমি আমাকে নিয়ে ঠিক এখানেই আছো। মায়ের মুখে উত্তর নেই, শুধু আঁচল দিয়ে মুখ ঢাকে। আমি মাকে আবার একটু সামনে গিয়ে বলি, মা, আমি কি কখনো বাড়ি যেতে পারবো না? এই যে স্কুলে যাই সবাই যখন বলে বাড়ি থেকে বাবা আমাকে 2 টাকার নোট দিয়েছে চকলেট কিনে খাবার জন্য, আমি তখন পকেটে আনমনেই হাত দেই, যদি টাকা থাকে। অথচ আমার পকেটে থেকে শুধু ছিঁড়ে ফেলা কাগজের টুকরোই বের হয়। আমার কষ্ট হয়, আমি স্কুলে বেঞ্চের নিচে মাথা দিয়ে কাঁদি। ওরা ভাবে আমাকে কেউ মেরেছে, অথচ তখনও ওই 2 টাকা নোট দেওয়ার মানুষটার কথা মনে পড়ছে। যদি আমার বাবা থাকতো ঠিক এই ভেবে। রাতে যখন খাবার খেতে বসতো সবাই, আমার মা আমাকে বলতো, খোকা, আগে গিয়ে বসে পড়বি পার্টিতে। প্রতিদিন তাই হতো। কিন্তু হঠাৎ একদিন আমার মনে সন্দেহ আসলো, আর না আসার কারণও নেই। ওই ঘর থেকে আওয়াজ আসতো, কে যেন বলে উঠতো, ওরা এখানে বসে বসে আর কত কাল খাবে। এইগুলো বুঝেই মা রাতে আমাকে খাওয়াইয়ে নিজেই কত রাত না খেয়ে কাটাতো। খেজুরের পাটির বিছানা দিয়ে পাতলা একটা লুঙ্গির কাপড় বিছিয়ে কোন রকম একটা বালিশ পেতাম। এই শক্ত বিছানায় ক্ষুধা পেটে রেখে এদিক ওদিক করতে করতে মা ঘুমিয়ে পড়ত। আমি ঘুমানোর ভান করে পড়ে থাকতাম। আমার আত্মা ছিঁড়ে যেত। কখনো পাশে বসে থাকতাম। রাতে আমার মায়ের মলিন মুখটা দেখতাম পিদিম জেলে। স্কুলে মাইনা না দেওয়ার কারণে কতবার স্যার বেঞ্চের উপরে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখতো। বলতাম, বাবা টাকা পাঠালেই দিয়ে দেব স্যার। এটা আমার মায়ের মিথ্যা আশ্বাস। আমি তখনও বুঝিনি। বই ফিরি পাইলেও খাতার কলম ফুরিয়ে গেলে সেটা কেনার টাকা থাকতো না বেশ কদিন। ততদিন স্যারের গালি বেত্রাঘাতে পিঠ হয়ে যেত লাল। মাকে কোনোদিন বলিনি। আমি ততক্ষণে মায়ের ব্যাপারে অনেকখানি বুঝে গেছি, তাই আর বায়না ধরিনি। কাজের বুয়ার মতো গৃহস্থলীর সব কাজ একা করত, এই আমার মুখে ভাত তুলে দেওয়ার জন্য। এসব কষ্ট নিতে নিতে আমি একদিন বন্দি খাঁচা ভেঙে পাড়ি জমালাম ঢাকার শহরে। কাজের সন্ধানে কে বা কাজ দেবে আমায়? হঠাৎ একদিন ভাইকে অনেক কাকুতি মিনতি করে বললাম, ভাই, আমার 3 বেলা ভাত খেয়ে বাঁচার মতো
একটা কাজ দেন না প্লিজ, একটা কাজ দেন আমাকে। সে বলল, আচ্ছা, আমি আমি দেখব। অবশেষে দুদিন পরে আমার সেই কাজ হলো একটা গ্যারেজে, গাড়ির গ্যারেজে চাকরি দিয়ে দিল। খাবারটা ওনাদের টাকাই খেতাম। আমার যোগাযোগের জন্য কোনো মাধ্যম ছিল না, তাই একদিন সাহস করে উস্তাদকে বললাম, একটু ফোন দিবেন, আমার মায়ের সাথে কথা কমু। আমার করুণ চাহনি দেখে না করতে পারলো না, বলো, আচ্ছা, কথা কস। আমি দূর সম্পর্কের এক মামার কাছে ফোন দিলাম। তারপর ওইদিকে আমার কথা শুনেই মা হাও মাও করে কেঁদে উঠল, বলে, খোকা, তুই কোথায় পালালি আমাকে রেখে? তারপর মামার মাধ্যমে জানতে পারলাম মায়ের কঠিন অসুখ হয়েছে, কতদিন বিছানায় পড়ে আছে, অযত্নে, অবহেলায়। কে বা দেখবে তারে? 3 বেলা ভাতই তো খেতে গিয়ে খোটা খেয়েছে কতবার। পরের সপ্তাহ আসলো, আমার বেতন পেলাম। আমি খুশিতে মাকে ঢাকায় আনবো বলে রেডি করছিলাম। হঠাৎ ওস্তাদ আমাকে ডাক দিয়ে বলল, তোর মামা ফোন দিছে রে। আমি দৌড়ে গেছি। তারপর তারপর ওপাশ থেকে কান্নার আওয়াজ, চিৎকার শুনে স্তব্ধ হয়ে গেলাম। জানতে পারলাম মার নেই পৃথিবীতে। আমি একটা চিৎকার দিয়ে বাকরুদ্ধ হয়ে গেলাম, মা আমার নেই। আজও আমার বাবা চাকরি থেকে ফেরেনি, জানা হলো না আমার বাবাকে। আজও জানা হলো না আমার বাবাকে।